ICC Champions Trophy. বন্ধুরা আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা বুঝতে পারছো যে এখন কোথায় দাঁড়িয়ে আছি। তো আমরা চলেছি এবার আজকে মেদিনীপুরের পিছাবনি। বাস ছাড়তে দেরি আছে, তাই একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছি আর কি। একটু পরেই আমরা ডিনার করব, ডিনার করেই আমরা বাসে উঠবো। তাহলে এবার ডিনারটা সেরে ফেলা যাক। একটু সবাই ডিনার করতে ব্যস্ত, সবাই ডিনার করছে, আমিও ডিনার করে নিয়েছি। এই ফাঁকে এবার দেখো সবাই বাসের সামনে দাঁড়িয়ে আছে, কারা কারা যাচ্ছে এবার দেখে নাও। বাস ছেড়ে দিয়েছে, আমরা চললাম বাসে করে। অনেক রাস্তা পেরিয়ে আমরা পিছামুড়ি থেকে নামলাম এবং ওখানে রাত্রি 3টের সময় আমাদের জন্য গাড়ি রাখা ছিল, সেই গাড়ি করে রওনা দিলাম। সকালবেলা গ্রামের পরিবেশটাই আলাদা। দেখো কি সুন্দর পুকুর, বাগান চারিদিকে। দেখো গাছে কত সুন্দর বেগুন হয়ে আছে। মাঝে নিয়ে আসো না, আমি তার ব্লাডটা বার করি। এখানে কতগুলো মুরগি, মোরগ সব রাখা আছে। এগুলো তো গ্রামের দৃশ্য, এই দৃশ্য কি ভোলা যায় কখনো? সবাই ঘুম থেকে উঠে পড়েছে, সবাই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এবার একটু আমরা ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো সকালবেলা ঘুরতে যাওয়ার জন্য। সবাই একটু নিজের মধ্যে আলাপ আলোচনা করছে। এরই ফাঁকে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে নেওয়া যাক। দেখো কত সুন্দর দৃশ্য চারিদিকে। পুকুর, বাগান, গাছপালা, এগুলো তো সব গ্রামের দৃশ্য। তাই এসবগুলো যদি না দেখা যায় তাহলে কি গ্রাম ঘোরা সম্পূর্ণ হয়? এখানেও দেখো কতগুলো মুরগি রাখা আছে, এখানেও মুরগি রাখা সব। এদিকে দীপক দা আর বিশুদা দুজনেই ডাব কাটতে ব্যস্ত। অলরেডি ডাব কেটে প্রত্যেককে দিচ্ছে, ডাব খাওয়া শুরু হয়ে গেছে। সবাই ডাব খাচ্ছে একে একে। ডাব খাওয়া শেষ করে চা বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্রাম ঘোরার জন্য। এবার যাবো আমরা একটু শঙ্করপুর, তাজপুর আর মন্দারমণির দিকে। তো চলো গ্রামের দৃশ্য দেখতে দেখতে একটু বেরিয়ে পড়া যায়। আমরা এসে পৌঁছে গেলাম শঙ্করপুর। এখানে আমরা যাব নায়াকালী মন্দির। এই ব্রিজটার পরেই আছে নায়াকালী মন্দির। চলো মন্দিরের দিকে যাওয়া যায়। ওই যে দেখা যাচ্ছে নায়াকালী মন্দির। আমরা এসে পৌঁছে গেলাম নায়াকালী মন্দিরে। আমরা ভেতর দিকে যাচ্ছি এবার। এই যে নায়াকালী মন্দিরের গেট, এটা নায়াকালী মন্দির। বেশ সুন্দর করে অডিটোরিয়ামটা সাজিয়েছে বসে। এখানে যে বড় বট গাছটা দেখতে পাচ্ছ, এই বট গাছের গোড়ায় এই শিব ঠাকুরটা আছে, এই পুরো বট গাছটা। তো আমরা যাবো এবার মায়ের মন্দিরে, মা নায়াকালী। এবার আমরা রওনা দেবো দীঘার উদ্দেশ্যে, কারণ সোমবার দিন আমাদের ফিরতে হবে, তার জন্য বাসের টিকিট দরকার। তো সেই জন্য আমরা চললাম। ওই দেখা যাচ্ছে দীঘা মোহনা, দেখতে পাচ্ছ এটা। হ্যাঁ, নায়াকালী মন্দির থেকে একটুখানি আমরা এই যে দীঘা গেট দেখছো, দীঘা এসে পৌঁছে গেছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে বাসের। আমরা এবার এখান থেকে একটু ঘোরাঘুরি করেই আমরা আবার যাব উদয়পুরের দিকে।
এবার চললাম আমরা উদয়পুরের দিকে। তো দেখতে দেখতে আমরা উদয়পুর পৌঁছে গেছি, সামনেই আছে উদয়পুর। তো একটু উদয়পুরে আমরা ঘুরবো, ঘুরে তারপর আবার রওনা দেবো। এই দেখছি উদয়পুর বিচ, কিন্তু কোনো লোকজন নেই দুপুরবেলা, পুরো ফাঁকা এখন। তবে বিকালের দিকে কিছু লোকজন হয়তো আসে এখানে, কিন্তু বিচটা পুরো ফাঁকা এখন। আবার রওনা দিলাম আমরা তাজপুরের দিকে। তাজপুরটা কিছুই নেই, তো দেখছি আমরা এই তাজপুরে এসে পৌঁছে গেছি। এবার আমরা এখানে স্টে করবো না, আমরা সোজাসুজি মন্দারমণির দিকে রওনা দেবো। এটা হলো তাজপুর, কোনো লোকজন নেই, পুরো ফাঁকা। এবার আমরা তাজপুর ব্রিজ দিয়ে সোজা যাবো মন্দারমণির দিকে। তো এখানেই বন্দর হওয়ার কথা আছে, দুদিকে শুধু বালির চর আর চর। তো ব্রিজে উঠে আমি দেখাচ্ছি যে কতটা জায়গা জুড়ে পুরো বালির চর হয়ে আছে দেখো, কিন্তু কোনো লোকজন নেই এখানে। এই যে দেখতে পাচ্ছ পুরো ধুধু ফাঁকা জায়গা, শুধু বালির চর হয়ে আছে, দু সাইডে বালির চর। তো আমরা মন্দারমণি এসে পৌঁছে গেছি। এই দেখো সব জলে নেমে গেছে, এসে মন্দারমণির সমুদ্রে সব স্নান করতে নেমে পড়েছি আমরা। মনুদা ভাসছিল জলের মধ্যে, গোবিন্দ, দীপঙ্কর সবাই রয়েছে, আমিও আছি সঙ্গে। ওরা একটু ফটোশ্যুট হবে। তো সমুদ্রের দিকে আমি থেকে ছবিটা তুলেছি, দেখতেই পাচ্ছ ওপরের দিকটাতে। এই যে সব স্নান করে ফটোশ্যুট চলছে। হ্যাঁ, তো জলে কি নামলে আর উঠতে ইচ্ছা করে? সমুদ্রের জল তো আলাদাই মজা পাওয়া যায় এখানে নামলে। তো আমরা সবাই মজা করে স্নান করছি এখানে। এবার তো সবাই কিছু স্নান করছে এখানে মজা করে। আর ওপরে তো তখন শুরু হয়ে গেছে ফটোশ্যুট। দীঘা মন্দারমণি শেষ করে আমরা চলে এলাম আবার ইছামতিতে। এসেই পুকুরে সবাই ঝাঁপিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। ওখানে তো আর সবাই নামিনি, এখানে সবাই পুকুরে হুড়ুহুড়ি হচ্ছে, লাফালাফি হচ্ছে। সবাই স্নান করে নিই, তারপরে লাঞ্চের পালা। হ্যাঁ, আমাদের গ্যাস ওভেন যেরকম হয়, টেকনোলজি একই, স্টাইল আলাদা। ইট একদিক দিয়ে ঢুকবে, আমার একদিক দিয়ে বেরোবে। আমার বন্ধুর মামা বাড়িতে আছে, ওদের বাড়িতে লক্ষ্মীকান্তপুর কর্মজীবীতে বলছি, দাদা আমি একদিন বলছি, দিদা এটা কীরকমভাবে করো, বলে বাড়িতে গ্যাস ওভেন আছে, মানে কোন দিক কয় দিক দিয়ে পাইপ ঢোকা, একদিক দিয়ে আগুনটা কথা দেবে না, দুটো দিয়ে, এটা ওই একই চিন্তা। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে বেরিয়েছিলাম গ্রামে। তো সেখানে এই কলটা দেখলাম, কলটা আম করে আনন্দও পেলাম। তো সেই সঙ্গে এবার দেখলাম একজন মাসিমাকে, তার সঙ্গে দীপঙ্কর ছবিও তুললো। এবার আমরা ঘুরতে বেরিয়েছি।
চারিদিকটা দেখাচ্ছি, গ্রামের পরিবেশটা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর। গ্রামে ঘুরতে আসলে যদি একটু বাইরে না ঘুরলাম তাহলে আর ঘুরে মজা কি। তো দেখো এই একটা কল দেখাচ্ছি, এখানে বোরিং করে জল তোলা হয়, তারপর গ্রামের আশেপাশে হয়। আবার এখানে কাঠের কাজ চলছে, এই ভদ্রলোক সব কাঠের আসবাব তৈরি করছেন এখানে। এই একটা ইট ভাটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে এখন আর ইট তৈরি হয় না, এটা অনেক পুরানো হয়ে গেছে, এটা এখন বন্ধ আছে। তো দেখো আমরা ওটা দেখলাম ভিতরে কীভাবে ইটগুলো সাজানো আছে সব দেখছি আমরা। এবং ওই দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু জ্যান্ত আছে, মানে জ্বলছে ওটা, ওটাতে যাবো আমরা একটু পরে, তো দেখাবো ওটা কীভাবে সব কিছু হচ্ছে এখানে। তো গোবিন্দ আবার ইটগুলো ধরে ধরে দেখছে কতটা ওইটি ইট। তো দূর থেকে যেটা দেখাচ্ছিলাম সেই ইট ভাটাটায় আমরা এসে গেছি। আমি নিজেও কোনোদিন দেখিনি যে ভিতরে কীভাবে ইটগুলো সাজানো হয় বা কীভাবে কি জ্বালানো হয় বা কীভাবে ইটগুলো পোড়ানো হয়। দূর থেকে দেখেছি যে ইট কীভাবে তৈরি হয় সেটাও। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে আজ আমিও দেখব যে কীভাবে ইটগুলোকে সাজানো হচ্ছে, কীভাবে ইটগুলোকে পোড়ানো হবে। তো দেখতে থাকো তোমরা, আমরা সামনে এগিয়ে চলি। এই যে সাদা গেঞ্জি পরে বিশুদা, ইনি হচ্ছে আমাদের গাইড, ওনার বাড়িতেই আমরা গেছিলাম আর কি। তো উনি আমাদেরকে বোঝাচ্ছে কীভাবে কী তৈরি হয় বা কী করতে হয় বা কী হয় না হয়, উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। চলো এখানে ইটটা প্রথম তৈরি হচ্ছে, সেই জায়গায় যাওয়া যাক। এই দেখো এখানে পুরো ইট তৈরি হচ্ছে, আর এই যে ঘরগুলো দেখছো এখানে যারা কাজ করেন যেসব শ্রমিকরা থাকেন এখানে ইট তৈরি হচ্ছে। ওই যেগুলো মেশিন দেখছো ওখানে কিন্তু মাটিগুলোকে গুঁড়ো করা হচ্ছে এবং মাটিগুলোকে পাঞ্চিং করা হচ্ছে, তারপরে ইটের মতো করে মাটিগুলো তৈরি করা হবে। তো চলে এলাম আমরা আবার ভিতরে। এবার দেখো ইটগুলোকে তুলে এনে এখানে কীভাবে সাজানো হচ্ছে। এর ভিতরে এই ফাঁকগুলোতে কয়লা দিয়ে দেওয়া হবে, মানে তার জন্য বাইরে কয়লা ভাঙা হচ্ছে। একদিকে পুরানো হয়ে গেছে সেগুলোকে বার করে নেওয়া হচ্ছে এবং তার অপোজিট সাইডে ইটগুলোকে সাজানো হচ্ছে নতুন করে পুরানো দিয়ে। এই দেখো ইটগুলোকে কীভাবে সাজাচ্ছে এখানে সব। এখানে মেশিনে কয়লাগুলোকে ইটগুলো পোড়ানোর জন্য কয়লাটাই প্রয়োজন হয়। সামনে মেশিনে আরও ভালোভাবে দেখাবো, দেখতে থাকবো। এবার আমরা বাড়ি চলে এলাম। এই মুরগিগুলো দেখছো, এই মুরগিগুলোকে এবার বিকালের জন্য খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই দেখো সব মুরগি কাটাই চলছে, এখানে দাদারা আছেন, দিদিরা আছেন, সবাই মুরগিগুলোকে কাটছে। তো ওগুলো পরিষ্কার হয়ে গেছে, এবার কাটিং চলছে, এরপরে রান্নার পালা। কাটিং চলছে। তো দেখতে পাচ্ছ মুরগি কেটে পুরো রেডি হয়ে গেছে, এবার রান্নার পালা। তো ওদিকে এবার রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই যে দাদা এদিকে বসে গেছেন রান্নার জন্য, মাংসগুলোকে কাটিং করেছে নিজেই, আবার নিজেও রান্না করতে চলে এসছে। এদিকে বৌদিরা রয়েছেন, পুরো কাঠের জালে রান্না হচ্ছে। তো টেস্ট তোমাদের তো আর বলতে হবে না, তোমরা বুঝতেই পারছো যে কাঠের জালে রান্না কতটা টেস্ট হয়। তো তোমরা দেখতে থাকো। তো মাংস প্রায় রেডি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। আমরা খেয়ে নিলাম, তোমরা দেখতে থাকো। Led by Rohit Sharma to once again come up to the stage and accept the trophy from Mr. Jay Shah. The 2025 champion of the ICC Champions Trophy. Congratulations to India.
তো তোমরা দেখতেই পেলে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য এখানে আমরা ওই পিছাবনিতে গ্রামের যে ক্লাব আছে সেখানকার দাদারা আমাদেরকে ডাকলো যে চলো সবাই মিলে আনন্দ করা যাক। তো আমরা বাজি ফাটিয়ে সবাই একটু আনন্দ করে নাচানাচি করলাম সবাই মিলে। তো তোমরা দেখতে থাকো, চলো আমরা একটু এগিয়ে যাই, সবাই মিলে নাচানাচি করা যাক, একটু আনন্দ করা যাক। এই গানটা চালা। গতকাল রাতে অনেক আনন্দ ফুর্তি হয়েছে, এবার সকাল হয়ে গেছে, এবার আমাদের কলকাতা ফেরার পালা। তো গ্রামকে টাটা বাই বাই জানিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা বাই বাই। সবাই একটু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ।